নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরের তরফ থেকে শুভরাত্রির। তো বন্ধুরা, আজকে আমার বাড়িতে আমার শালার বউ এসেছে। তো আর একটা শালাও এসছে। ওদের ইচ্ছা হচ্ছে জাইবুর হাতে তরকা খাবো। তো তার জন্য এখানে রেডি করা আছে এই যে টমেটো, তোমার রসুন, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা। এখানে তরকাটা তৈরি করা আছে। এখানে আছে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর স্বাদ মতন তো লবণ আছে। এখানে তরকাটা তৈরি করা আছে আপনার একটু হলুদ আর তেল দিয়ে তৈরি করা আছে। তো শুরু করা যাক। কড়াইটা বসিয়েছি, এবার প্রথমে পেঁয়াজটা ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, তেল দেওয়া হয়েছে, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দেবো। তো বন্ধুরা, পেঁয়াজ দেওয়া হয়েছে, এবার একটু এর মধ্যে টমেটো দেওয়া হবে। তো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখানে আছে হচ্ছে আপনার রসুন, আদা আর হচ্ছে লঙ্কা, এটাও দিয়ে দিই। এটার সাথে এটাও ভাজা হবে। একটু ভাজা হলে গন্ধটা কেটে যাবে। তো বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে এটাকে। তো বন্ধুরা, একটু নুন দেওয়া হচ্ছে। তো বন্ধুরা দেখুন, মশলাটা হচ্ছে। তবে বন্ধুরা, তরকা করতে গেলে কিন্তু আপনাকে সবসময় নাড়তে হবে, কারণ এটা নাড়ার ওপরেই সব থেকে বড়ো কথা, নাহলে এই মশলা লেগে যাবে। তো মশলাটা এখনও একটু বাকি আছে। দেখুন কি সুন্দর মশলাটা হচ্ছে, কালারটাও দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, মোটামুটি মশলা হয়ে গেছে। তো এবার এক এক করে ডিমগুলো দিতে হবে, কারণ অনেক কটা ডিম দিতে হবে, 4টে ডিম দিতে হবে। আমার দুটো শালার বউ, তারপরে আমরা আছি পরিবারে, আমার মেয়ে আছে, ওই জন্যে তরকাটা অনেকটা বেশি। হ্যাঁ, দিয়ে এবার বন্ধুরা খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে। এই ডিমের ভাজাটাই হচ্ছে সব থেকে বড় খাটনি, কারণ আঁচটে যাতে গন্ধ না বেরোয়। তো বন্ধুরা দেখুন, ডিমটা ঠিক এইরকম ঝুড়ি ভাজার মতন ডিম হবে একদম, আর খুব নাড়তে হবে, না হলেই তলায় লেগে যাবে। এই তরকার খাটনিটাই হচ্ছে এই জায়গাটায়। আর ওই জন্যে এখানে আলাদা তরকা রেডি করে রাখা আছে। তো এবার ভালো করে নাড়তে হবে। অসাধারণ বন্ধু, আজকে যা তরকা করছি, আমার শালার বউ খেয়ে বলবে। ওরা দেখেছে, ওরা তরকা খায়নি, এই প্রথম খাচ্ছে আমার হাতের তরকা। ভিডিওতে দেখেছে ইউটিউবে, তো দেখে বলে যাবো আজ তরকা খাবো। আমরা তো কিনে খাই, ঠিক আছে তাই হবে। তো বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে মা অন্নপূর্ণা রান্নাঘর। তো আমাকে অবশ্যই ওই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টিটা টিপে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর তেলগুলো বেরোচ্ছে। এটা যত ঝুড়ি ভাজা হবে, আঁচটে গন্ধটা চলে যাবে এবং তরকাটার সাথে, সমস্ত তরকার সাথে মিশে যাবে। খাটনি এই জায়গায়, আর কোনো জায়গায় খাটনি নেই বন্ধু। এই মশলা তৈরি করা আর হচ্ছে ডিম ভাজাটা আর একটু হবে।
আর একটু হবে। তো বন্ধুরা দেখুন তরকাটা ডিম পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে দেখুন। এবার তরকাটা ঢালা হবে এর মধ্যে। তো বন্ধুরা আপনারা যাই বলুন তাই বলুন, দোকানে এক একটা তরকার দাম 70 টাকা করে, আর বাড়িতে খরচা হচ্ছে খুব বেশি হলে 30 টাকা, তাও 5 জনা মিলে খাওয়া যাবে 30 টাকায়। হ্যাঁ, তো বন্ধুরা এবার তরকাটা ঢেলে দেওয়া হবে। এই যে বন্ধুরা তরকাটা ঢেলে দিয়েছি। এই যে বন্ধু দেখুন তরকাটা মোটামুটি এখনও একটু টাইম লাগবে, তবে মোটামুটি হয়ে গেছে। দেখুন ডিমগুলো দেখুন দানা দানা হয়ে গেছে, কারণ ডিমটা ভাজার ওপরেই নির্ভর করবে। তো বন্ধুরা এখনও মোটামুটি 5 মিনিট মতন লাগবে, কারণ এটা খুব নাড়তে হবে। আমি হাত ব্যথা হয়ে গেছে, আমার বউ গিন্নি নাড়ছে। হ্যাঁ দেখুন এই যে বন্ধুরা মোটামুটি হয়ে গেছে। এবার এটা মশলা দেবো। এই যে মশলা আর কাসুরি মেথি, এবার এটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়ো, এখনও একটা পার্ট আছে বাকি, এটা যত নাড়বে তত এর টেস্ট বাড়বে। বন্ধুরা দেখুন মোটামুটি কমপ্লিট। এবার আসল জিনিসটা দেবো, যার জন্য খুব গন্ধও হবে এবং ভালোও লাগবে। এই যে ধনেপাতা, তবে ধনেপাতাটা একটু বেশি দিতে হবে, ধনেপাতাটা বেশি দিতে হবে। দেখুন একটা তরকার দাম 70 টাকা, এখানে 1.5 খানা তরকা আছে, কিনেছি 22 টাকা করে। ঠিক আছে, 4টে ডিম দিয়েছি, কত সুন্দর রান্না দেখুন। তো বন্ধুরা আজকের মতন শুভরাত্রির, নেক্সট আসবো আবার, রেখে দিলাম।